2005 সালের শেষের দিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে একটি চিঠি আসে আমাদের বোর্ড প্রেসিডেন্ট, তৎকালীন বোর্ড প্রেসিডেন্ট আলী আসগর লবির কাছে, যে তোমাদের মেয়েদের টিমটা আমাদের এসে পাঠাও। কিন্তু আমরা আনফর্চুনেটলি আমাদের মেয়েদের কোনো টিম ছিল না। তখন আমি, মাহবুবানাম এবং আলী আসগর লবি, ওনার তিনজনই আমরা একসাথে বসি এবং সিদ্ধান্ত নিই যে আমাদের মেয়েদের ক্রিকেট চালু করব। সেই ক্ষেত্রে আমাকে দায়িত্ব দেওয়া হয়। আমি তখন বোর্ডের জয়েন্ট সেক্রেটারি এবং চেয়ারম্যান গ্রাউন্ডস ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির ছিলাম। তো আমি এটার বাইরেও এই মেয়েদের ক্রিকেটটা চালু করার ব্যাপারে আমি কয়েকজনের সহায়তা নেই। এর ভিতরে আমি একজনের নাম না বললেই নয়, সেটা হলো আমাদের পুতুল আপা, সাংবাদিক এবং উনি ক্রীড়াবিদ। উনার মাধ্যমে আমি এই যে খেলোয়াড়দের মানে উনি যথেষ্ট পরিশ্রম করে উনি খেলোয়াড়দের অনুশীলনে আনে এবং অনুশীলন শুরু হয় এবং 2006 সাল পুরোটাই অনুশীলনে ছিল। এবং তারপরে তারা কিন্তু ফার্স্ট টাইম 2007 সালে আপনার আমি যদি ভুল না করে থাকি মার্চ এপ্রিল মাসের দিকে হয়তো বা জুন মাসের দিকে তারা ইয়েতে যায়, আপনার এসিসি টুর্নামেন্টে খেলতে যায় দেশের বাইরে। তখন অনেকেই বলেছিল যে তারা তো কোনো ম্যাচ খেলেনি, তারা কী জন্য যাচ্ছে খেলতে, তারা ঘরোয়া লিগেও খেলেনি, ঘরোয়া লিগও চালু হয়নি, শুধু অনুশীলন করেই বাইরে খেলতে যাচ্ছে। আমি তখন বলেছিলাম যে ওরা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং তখন আমাকে কিন্তু অনেক আজে বাজে কথা বলা হয়েছিল, এগুলি মেনশন নাই করি। বাট ফরচুনেটলি আমাদের টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়েই ফিরে আসছিল এবং ওই যে তাদের পথ চলা, তারপরে তারা কিন্তু আর পিছনে তাকায়নি এবং তারা এগিয়েই গিয়েছে এবং একটা পর্যায়ে কিন্তু তারা বিশ্বের অনেক বড় বড় দলকেও পরাজিত করেছে। সুতরাং আমাদের মেয়েদের ক্রিকেটারদের ভিতরে অনেক সম্ভাবনা আছে। এই সম্ভাবনাটুকু যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে মানে কাজে লাগাতে পারি, তাহলে দেশের ক্রিকেটটা আরও এগিয়ে যাবে। আরেকটি জিনিস আমি না বললেই নয়, 2006 সালে 5 সালে যখন মেয়েদের ক্রিকেট শুরু হয়, তখন কিন্তু আধুনিক ক্রিকেটের রূপকার মরহুম আরাফাত রহমান কোকো, ওনার নলেজে দেওয়া হয়েছিল। উনি আবার আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নলেজে দিয়েছিলেন এবং উনি কিন্তু দারুণভাবে সম্মতি জানিয়েছিলেন। তারপরেই মেয়েদের ক্রিকেটটা কিন্তু শুরু হয়েছিল।